আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ গ্রামারের সবচেয়ে জনপ্রিয় টপিক ভয়েস চেঞ্জিং নিয়ে আলোচনা করব। তো ভয়েস কাকে বলে? ভয়েস মূলত বক্তার মুখ থেকে ভাব প্রকাশ করার জন্য যা কিছু বের হয়, যা কিছু উচ্চারিত হয় তাই ভয়েস। তো এটাকে দুভাগে বিভক্ত করা যায়। অ্যাক্টিভ ভয়েস, যে ভয়েসটিতে কর্তা সক্রিয় থাকে। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে সক্রিয়। যে ভয়েসে কর্তা সক্রিয় থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস, প্যাসিভ মানে নিষ্ক্রিয়। যে ভয়েসে কর্তা নিষ্ক্রিয় থাকে মানে কাজ করে না, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমরা দেখে নেব ভয়েস চেঞ্জিং। এখানে প্রথমে আমরা রুলস নিয়ে আলোচনা করব। বোর্ড কোশ্চেন্স আজকের আলোচনায় থাকছে। রুলস অফ চেঞ্জিং ভয়েস বা ভয়েস চেঞ্জিং। নেক্সট আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তো প্রথমেই নাম্বার ওয়ান যে কাজটি আমাদেরকে করতে হবে সেটা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। নাম্বার টু সাহায্যকারী ভার্ব হবে। হ্যাঁ, বলে রাখা ভালো যে প্যাসিভ ভয়েসে সবসময় সাহায্যকারী ভার্ব হবেই। নাম্বার থ্রি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে। হ্যাঁ, এটাও বলে রাখা ভালো যে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের একটা ফর্মই হবে, সেটা হচ্ছে ভি3 বা পাস্ট পার্টিসিপল। এবং আমরা জানি যে পাস্ট পার্টিসিপল কখনো সাহায্যকারী ভার্ব ছাড়া বসবে না, সাহায্যকারী ভার্ব নিয়েই বসবে, সুতরাং প্যাসিভের সাহায্যকারী ভার্ব হবেই। নাম্বার ফোর অতিরিক্ত অংশ যদি থাকে সেটা মূল ভার্বের বা ভিত্তির পরেই সেটা দিয়ে দিতে হবে। নাম্বার ফাইভ তারপরে বাই ব্যবহার করতে হবে। নাম্বার সিক্স শেষে যেটা কাজটা করতে হবে আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। হ্যাঁ, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট আর শেষে সাবজেক্টকে অবজেক্ট। নেক্সট সাহায্যকারী ভার্বের ব্যবহার। হ্যাঁ, কিছুক্ষণ আগে যেটা বললাম যে প্যাসিভ ভয়েসে সবসময় সাহায্যকারী ভার্ব হবেই, আর সেটার ব্যবহার জানতে হবে, তার কারণ অনেক সাহায্যকারী ভার্ব রয়েছে। এখন আমরা দেখে নেব সেগুলি। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব গুলো কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। তো এগুলো হচ্ছে বি ভার্ব। তো বি ভার্ব থাকলে কি করতে পারি আমরা? প্যাসিভে আমরা বি ভার্ব থাকলে জাস্ট সেটার সাথে আমরা বিং যোগ করব। এখন দেখে নেব আমরা বি ভার্ব প্লাস বিং যোগ কিভাবে করতে হয়। যদি এম থাকে তাহলে এম বিং, যদি ইজ থাকে তাহলে ইজ বিং, যদি ওয়াজ থাকে তাহলে ওয়াজ বিং, আর যদি আর থাকে তাহলে আর বিং, ওয়ার থাকলে ওয়ার বিং। নেক্সট যদি হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ ভার্ব গুলো কি? হ্যাভ ভার্ব গুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, এগুলো সব পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। তো হ্যাভ ভার্বের পরে কিন্তু ভি3 এটা অটো থাকবেই। তো নেক্সট আমরা কি করবো? হ্যাভ ভার্ব গুলো যদি থাকে, যেমন হ্যাভ ভার্বের সাথে জাস্ট বিন যোগ করতে হবে, তার কারণ আমরা জানি যে প্যাসিভ ভয়েসে সবসময় বি ভার্ব থাকবেই, মানে অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব থাকবেই। তো হ্যাভ ভার্বের সাথে বি ভার্বের কোন ফর্মটা বসে? আমরা তো সেটা জানি যে হ্যাভ ভার্বের পরে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। তো বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কোনটা? বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে এইটাই, বিন। বি ভার্বের পাস্ট পার্টিসিপলটা হচ্ছে বিন। আচ্ছা, নেক্সট আমরা যেমন এখানে হ্যাভ ভার্বের ক্ষেত্রে যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, আর হ্যাড থাকলে হ্যাড বিন, পাস্ট থাকলে পাস্টের সাথে বিন যোগ করতে হবে, আর মূল ভার্বের ভিতরি করতে হবে। নেক্সট মডেল ভার্ব যদি থাকে, মডেল ভার্ব গুলো কি? শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, নিড, ডেয়ার টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, আর টু, এরকম আর কি। এম গোইং টু, ইজ গোইং টু, এরকম মডেল ভার্ব গুলোর পরে আমরা ভি1 বসাই অ্যাক্টিভের ক্ষেত্রে। কিন্তু মডেল ভার্ব যদি অ্যাক্টিভে থাকে তাহলে প্যাসিভে কি করতে হবে? প্যাসিভে যেটা করতে হবে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। মডেল ভার্বের সাথে জাস্ট বি যোগ করতে হবে, কারণ আমরা জানি যে মডেল ভার্বের পরে সবসময় ভি1 হয়। তো বি ভার্বের ভি1 ফর্মটা কোনটা? ভি1 ফর্মটা হচ্ছে এইটা, বি। তাহলে মডার্ন ভার্বের সাথে বি যোগ করতে হবে, আর মূল ভার্বের তো ভি3 হবে প্যাসিভে। তাহলে আমরা এক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখতে পারি, যেমন শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, কুড থাকলে কুড বি, তারপরে হচ্ছে ইজ গোয়িং টু থাকলে ইজ গোয়িং টু বি। তো এরকম করে আমরা আর কি জাস্ট মডেল ভার্বের সাথে একটা বি যোগ করব। নেক্সট টু ডু ভার্ব থাকলে, টু ডু ভার্ব মানে কি? ডু ভার্ব গুলো কি? ডু ভার্ব গুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড এগুলো হচ্ছে ডু ভার্ব। তো ডু, ডাজ হচ্ছে প্রেজেন্ট আর ডিড হচ্ছে পাস্ট। তো এই ক্ষেত্রে আমাদেরকে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার করতে হয়। পাস্টের ক্ষেত্রে ওয়াজ, আর প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ, আর। তো এখানে আমরা দেখে নেব ডু বা ডাজ থাকলে আমরা করতে পারি এম অথবা ইজ অথবা আর ডিড থাকলে পাস্টের জন্য এম, ইজ, আর এর পাস্ট ফর্মটা বসবে ওয়াজ অথবা
ওয়ার, তো এই ক্ষেত্রে আমাদের ওয়াজ অথবা ওয়ার করতে হবে, ভি টুর ক্ষেত্রে আছে, ইটস ওকে। নেক্সট, সাহায্যকারী ভার্ব না থাকলে কি করতে পারি? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কোশ্চেন। সাহায্যকারী ভার্ব না থাকলে কি করতে পারি? আমরা তাহলে যদি ভি ওয়ান থাকে, সাহায্যকারী ভার্ব না থাকলে যদি ভি ওয়ান থাকে তাহলে অ্যামিজার, আর ভি টু থাকলে ওয়াজ ওয়ার। যদি ভি ওয়ান থাকে তাহলে অ্যামিজার, ভি ওয়ানের জন্য অ্যামিজার, আর ভি টুর ক্ষেত্রে ওয়াজ ওয়ার। আচ্ছা, নেক্সট, ভয়েস চেঞ্জিং আমরা শুরু করব। এখন আমরা রুলস গুলো জেনে গেলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা হি ইজ ওয়াচিং টেলিভিশন, হি ইজ ওয়াচিং টেলিভিশন। তো এখানে আমরা কি করতে পারি? তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সাবজেক্টটা হচ্ছে হি, তো এটা হচ্ছে সাবজেক্ট, আর ইজ হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ওয়াচিং হচ্ছে মেইন ভার্ব, আর টেলিভিশনটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট চেনার কিছু নিয়মাবলী রয়েছে, তো সেটা নিয়ে এখন আলোচনা করব। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। তো এখানে আমরা একটু ইন্ডিকেট করে দেখাই যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট বুঝে ফেলেছি। তো এটা ভার্ব কোথায়? এখানে এখানে ভার্ব হচ্ছে ওয়াচিং। তাহলে ওয়াচিংটা ভার্ব যদি হয়, ওয়াচিং এর অর্থ কি? দেখে। তাহলে কি দেখে? কি দ্বারা প্রশ্ন করে দেখি, তাহলে কি দেখে? তাহলে কি দেখে? টেলিভিশন দেখে। তো আমরা অবজেক্ট পেয়ে গেলাম যেখানে টেলিভিশন দেখে। তাহলে এখন আমরা এখানে দেখে নেব যে সে কি দেখে। উত্তর হচ্ছে টিভি। তাহলে টিভিটাই হচ্ছে এখানে অবজেক্ট। তো আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্ট করলাম। তারপরে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ রয়েছে। তো হেল্পিং ভার্ব যদি ইজ থাকে, আমরা বি ভার্ব থাকলে আমরা কি করি? বি ভার্বের সাথে জাস্ট বিং যোগ করতে হবে। তাহলে এখানে হবে ইজ বিং। তারপরে আমরা মূল ভার্ব বসাবো। মূল ভার্ব কি এখানে? ওয়াচিং। মূল ভার্বটা হচ্ছে এখানে ওয়াচিং। তাহলে ওয়াচিং কে ভি3 করলে ওয়াস্ট, তাহলে হয়ে গেল কি? টেলিভিশন ইজ বিং ওয়াস্ট। তারপরে বাকি অংশ থাকলে সেটা, বাকি অংশ তো এখানে আমরা দেখছি না। তাহলে বাকি অংশ যদি না থাকে তাহলে আমরা বাই বসিয়ে দেবো সরাসরি। তাহলে বাই বসিয়ে দেবো। তারপরে আমরা সাবজেক্টকে অবজেক্ট করব। হিয়ার অবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এখানে হি। তো হিয়ার অবজেক্ট কি? হিয়ার অবজেক্ট হচ্ছে হিম। তো এখানে আমরা হিম বসিয়ে দেবো। লাস্টে হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ। নেক্সট, ভয়েস চেঞ্জিং, তানিয়া রাইটস মি আ লেটার। তাহলে এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি তানিয়া। তো তানিয়া রাইটস মি আ লেটার, তাহলে আমরা জানি যে অবজেক্টটা কি? এখানে সাবজেক্টের পরে ভার্ব থাকে, তো এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে রাইটস। তাহলে রাইটস যদি হয়, মিটা হচ্ছে অবজেক্ট। আবার একটা অবজেক্ট পাচ্ছি আমরা, আ লেটার। তাহলে এক্ষেত্রে দুটো অবজেক্ট পেলে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট যেটা সেটাই নেব, বস্তুবাচক অবজেক্ট যেটা সেটা নেব না। সেক্ষেত্রে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট পাচ্ছি মি। তাহলে মি সবসময় এটাই হবে, ব্যক্তিবাচক অবজেক্টটাকেই নিতে হবে, বস্তুবাচক অবজেক্টটাকে নিতে হবে না। এই ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে মি, বস্তুবাচক অবজেক্ট হচ্ছে আ লেটার। তাহলে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে নেব, মিকে সাবজেক্ট করব। মিকে সাবজেক্ট করলে কি হবে? আই। তাহলে মিকে সাবজেক্ট করলে আই হবে। আয়ের পরে আমরা জানি যে এখানে সাহায্যকারী ভার্ব নেই, তাহলে সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা কি করতে পারি? ভার্বটাকে লক্ষ্য করবো আমরা কিসে রয়েছে, ভার্বটা রয়েছে ভি ওয়ান। তাহলে ভি ওয়ানে থাকলে আমরা কি করতে পারি? ভি ওয়ানে থাকলে আমরা নিতে পারি এম অথবা ইজ অথবা আর। তো আয়ের ক্ষেত্রে কি হয়? এম হয়। তো আমরা সেটা নিয়ে নেব। তারপরে মূল ভার্বের ভিতরে, তো রাইট এখানে যদি মূল ভার্ব হয় তাহলে মূল ভার্বের ভিতরে কি হবে? রিটেন। রাইটের ভিতরে হচ্ছে রিটেন, তাহলে রিটেন নিলাম। তারপরে বাকি অংশ যদি থাকে, তো বাকি অংশ তো এখানে রয়েছে, বাকি অংশ হচ্ছে কি? আল্লাইটার। তাহলে আল্লাইটারটাকে আমরা বাকি অংশ মূলভাবে পরে দিয়ে নেবো। তাহলে আল্লাইটার নিয়ে নিলাম। নেওয়ার পরে বাই দেবো। বাইয়ের পরে সাবজেক্টকে অবজেক্ট করবো। সাবজেক্ট এখানে তো তানিয়া, তানিয়াকে অবজেক্ট করলে তানিয়াই হয়। তো নেক্সট, বোর্ড কোশ্চেন্সে আমরা এখন চলে আসছি। বোর্ড কোশ্চেন্স প্রথমে দেখতে পাচ্ছি অনেকগুলো বোর্ড কোশ্চেন্স। আচ্ছা ঠিক আছে, আমরা একটা একটা করে করব। এখানে প্রথমে দেখতে পাচ্ছি পিপল হেট আ করাপ্টেড ম্যান, বা পিপল হেট আ করাপ্টেড ম্যান। করাপ্টেড ম্যান, তো করাপ্টেড ম্যান তো মানে দুর্নীতিগ্রস্ত মানুষ। তো জনগণ ঘৃণা করে একটা দুর্নীতিগ্রস্ত মানুষকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পিপল হচ্ছে সাবজেক্ট, হেট হচ্ছে ভি ওয়ান, আর আ করাপ্টেড ম্যান হচ্ছে অবজেক্ট। তো এটা চিটাগাং বোর্ড 2019-এ পড়ে গিয়েছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিপল হেট আ করাপ্টেড ম্যান, এখানে আমরা অবজেক্ট পেলাম আ করাপ্টেড ম্যান। তো অবজেক্টকে আগে সাবজেক্ট করবো আ করাপ্টেড ম্যান। তো এখানে ভি ওয়ান দেখতে পাচ্ছিলাম আমরা। ভি ওয়ান দেখতে পেলে আমরা কি করি? ভি ওয়ান দেখতে পেলে আমরা
এম অথবা ইজ অথবা আর অক্সিলারি ভার্ব হিসেবে নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব হিসেবে আমরা নেব আ করাপ্টেড ম্যান, মানে একটা সিঙ্গুলার, সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ইজ নেই, তো ইজ নিয়ে নিলাম। তাহলে হেইটের ভিতরি হচ্ছে হেইটেড, তাহলে হেইটেড নিয়ে নিলাম। আ করাপ্টেড ম্যান বা আ করাপ্টেড ম্যান বা ইজ হেইটেড, যদি বাকি অংশ থাকে তাহলে বাকি অংশ আমরা এখানে বসাবো, তো বাকি অংশ তো এখানে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা সরাসরি বাই বসিয়ে দেবো, বাই পিপল, তাহলে হয়ে গেল আ করাপ্টেড ম্যান ইজ হেটেড বাই পিপল। নেক্সট, উই শুডন্ট ওয়াস্ট টাইম ইন ভেইন। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সাবজেক্ট হচ্ছে উই, শুডন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব মানে মডাল অক্সিলারি ভার্ব, ওয়াস্ট হচ্ছে ভি ওয়ান মানে মডাল অক্সিলারি পরে ভি ওয়ান হবেই, তারপরে হচ্ছে টাইম মানে কি ওয়েস্ট, নষ্ট করা, কি নষ্ট করা, টাইম নষ্ট করা। তাহলে আমরা অবজেক্টও পেয়ে গেলাম, কি দ্বারা প্রশ্ন করলে, কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, ইন ভেইন মানে ব্যর্থভাবে, তো আমরা অবজেক্ট পেয়ে গেলাম। তো অবজেক্ট কি এখানে, টাইম, তাহলে টাইম আমরা নিয়ে নেব। তারপরে আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব থাকলে আমরা শুধুমাত্র মডেল অক্সিলারি ভার্বটার সঙ্গে বি যোগ করি, তো মডেল অক্সিলারি ভার্ব আছে শুড নট, শুড নটের সাথে আমরা কি যোগ করব, বি, তাহলে শুড নট বি। আচ্ছা, তারপর মূল ভার্বে ভিতরি, তো মূল ভার্ব এখানে আমরা কি পেয়েছিলাম, মূল ভার্ব আমরা এখানে পেয়েছিলাম ওয়াস্ট, তো ওয়াস্টের সাথে ওয়াস্টকে ভিতরি করলে হবে ওয়াস্টেড। আচ্ছা, তারপরে আমরা কি নেব, বাকি অংশ, তো বাকি অংশ এখানে আছে কিনা আগে আমরা দেখে নেব, বাকি অংশ আছে এখানে ইন ভেইন, তো ইন ভেইনটা আমরা ভার্বে পরে বসিয়ে দেবো, তো ইন ভেইন বসানোর পরে আমরা বাই নেব, বাই নিলাম, তারপরে উইকে অবজেক্ট করলে আস হয়ে যাবে উইকে অবজেক্ট করলে আস হবে, আবার আসকে সাবজেক্ট করলে উই হবে, তো এইটাই হচ্ছে ব্যাপার। তো নেক্সট করি, দ্য আর্মি কিল্ড তৈমুরস অর অল সোলজার্স। তো আর্মি খুন করে হত্যা করেছিল তৈমুরের সকল সৈন্যগুলোকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য আর্মি হচ্ছে সাবজেক্ট, কিল্ড হচ্ছে ভি টু মেইন ভার্ব, আর তৈমুরস অল সোলজার্স মানে তৈমুর সমস্ত সৈন্যগুলো, এগুলো হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টকে আগে সাবজেক্ট করব, সাবজেক্ট করলে হবে তৈমুরস অল সোলজার্স, এটা আমরা নিব সাবজেক্ট হিসেবে। তারপরে আমরা জানি যে ভি2 যদি থাকে তাহলে আমরা নিতে পারি ওয়াজ অথবা ওয়ার। তো এখানে ভি2 দেখতে পাচ্ছি, ভি1 এর জন্য অ্যামিজার আর ভি2 এর জন্য ওয়াজার, তো ভি2 দেখতে পাচ্ছি, তাহলে ভি2 এর ক্ষেত্রে আমরা নেব ওয়াজ বা ওয়ার। তো এখানে সাবজেক্টটা যেটা করলাম আমরা তৈমুরস অল সোলজার্স, সেটা হচ্ছে প্লুরাল নাম্বার, এই কারণে আমরা ওয়াজ করতে পারি না, এখানে ওয়ার করতে হবে, তো সেই জন্য ওয়ার করলাম। ঠিক আছে, নেক্সট, তাহলে এখন মূল ভার্ব কি, কিল্ড, মূল ভার্বটা কিল্ড এর ভিতরে কিল্ডই হবে। তারপরে বাকি অংশ যদি থাকে, তো বাকি অংশ এখানে দেখতে পাচ্ছি না, সেজন্য বাই দ্য আর্মি, আর্মির অবজেক্ট আর্মি, তো এখানে হয়ে গেল। তো এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2018-তে পড়ছিল। নেক্সট, ও সরি, কুমিল্লা বোর্ড না, এটা হচ্ছে কম্বাইন্ড বোর্ড 2018। নাম্বার 4, এটা বোর্ড কোশ্চেন, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। তো এই সেন্টেন্সটাতে আমাদের সাবজেক্ট অবজেক্ট গুলো একটু বের করে, দ্য গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, টেকেন হচ্ছে ভি3 মূল ভার্ব, তার কারণ হ্যাভ হ্যাজ এর পরে তো মূল ভার্বের ভি3 হয়, মানে সেটা আমরা জানি। তো সাম স্টেপস, টেকেন কি নিয়েছে, টেকেন মানে গ্রহণ করা, কি গ্রহণ করেছে, সাম স্টেপস গ্রহণ করেছে, কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, তো পদক্ষেপ গ্রহণ করেছে কি করতে, টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। তো আমরা অবজেক্ট পেয়ে গেছি যে টেকেন গ্রহণ করেছে, কি গ্রহণ করেছে, সাম স্টেপস গ্রহণ করেছে। তো সাম স্টেপস যদি গ্রহণ করে থাকে তাহলে সাম স্টেপসই হচ্ছে এখানে অবজেক্ট। তো অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, সাবজেক্ট করার পর আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে কি করতে হয়, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো আমরা জানি যে সাম স্টেপস হচ্ছে প্লুরাল ফর্ম, তো প্লুরাল ফর্মের পরে কি হয়, হ্যাভ হয় না হ্যাজ হয়, অবশ্যই হ্যাভ হবে, তাহলে এখানে আমরা হ্যাভ বিন করব। করার পরে আমরা মূল ভার্বের ভিতরি দেবো, তো এখানে ভিতরি তো আছে, হ্যাভ এর পরে তো ভিতরি থাকে, তো এইটাই ভিতরি, সেজন্য আমরা টেকেন দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা বাকি অংশ যদি থাকে তো বাকি অংশ সেটা লিখবো। তো বাকি অংশ কি আছে, টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, তো এইটা বাকি অংশটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন হয়ে গেল। তারপরে আমরা বাই দেবো, বাই দেওয়ার পরে আমরা কি করব, সাবজেক্টের অবজেক্ট করবো, সাবজেক্ট কি, দ্য গভর্নমেন্ট দিয়ে দেবো। তো নেক্সট, দিনাজপুর বোর্ড হয়ে গেল 17 সালের। দ্য এক্সামিনি শুড নট ওয়াস্ট টাইম বাই ডুইং ইট। এখানে বাই থাকার কারণে অনেকেই কিন্তু মনে করবে যে এটা প্যাসিভে রয়েছে, কিন্তু আসলে প্যাসিভে থাকলে কখনো শুড নট হয় না, প্যাসিভে থাকলে কখনো শুড নট হয় না, শুড নট বি হবে। আর ভি1 হয় না, প্যাসিভে থাকলে কখনো ভি1 হয় না, ভি3 হবে। তো এই জন্য আমরা বুঝতে পারছি যে এটা প্যাসিভে নেই। তাহলে আমরা এখানে সাবজেক্টটা কোথায় কোথায় পাচ্ছি, সাবজেক্ট হচ্ছে এখানে দ্য এক্সামিনি, শুড নট হচ্ছে অক্সিলারি মডাল অক্সিলারি ভার্ব, ওয়েস্ট হচ্ছে মেইন ভার্ব, টাইম
কি ওয়েস্ট করছে? টাইম নষ্ট করছে। তাহলে টাইমটা হচ্ছে অবজেক্ট, আর বাই ডুইং ইট এটা হচ্ছে এক্সটেনশন। আমরা দেখতে পাচ্ছি এখানে অবজেক্টকে সাবজেক্ট করতে তো আমার অবজেক্ট পেলাম টাইম, তাহলে টাইমকে নেব সাবজেক্ট হিসেবে। তাহলে শুড নট থাকলে শুড নট বি করতে হয়, সেটা আমরা জানি। তারপরে মূলভাবে বিতরিত ওয়েস্টের ভিতরে হচ্ছে ওয়েস্টেড। তারপরে বাকি অংশ যদি থাকে, বাকি অংশ কি রয়েছে? বাই ডুইং ইট, সেটা বাই ডুইং ইট দিয়ে দেবো। তারপরে বাই দ্য এক্সামিনি, বাই দ্য এক্সামিনি মানে এক্সামিনিদের উচিত নয় সময় নষ্ট করা কোনো এটা করে, এরকম অর্থ বোঝাচ্ছে এখানে। তো নেক্সট এখানে দেখতে পাচ্ছি হি গেভ, মানে ভি2 আছে আসলে, হি সাবজেক্ট, গেভ হচ্ছে ভি2, ভার্ব মেইন ভার্ব। দ্য থিপ কাকে দিল? চোরকে দিল। সাম ফুড অ্যান্ড মানি, কি দিল? কিছু খাদ্য এবং পানি দিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে দিল চোরকে কিছু খাদ্য এবং পানি। তো এখানে কাকে দিল, মানে এটা ভার্বটা কি? এখানে ভার্বটা হচ্ছে গ্যাভ, মানে দিল। কি দিল? কিছু খাবার এবং মানি। উত্তর পেলাম কি দিও? কাকে দিল? তা ঠিক, চোরকে দিল। তাহলে আমরা দুটো অবজেক্ট পাচ্ছি এখানে। তো আমি আমি তো আগেই বলেছি যে দুটো অবজেক্টের ক্ষেত্রে আমরা যেটা ব্যক্তিবাচক অবজেক্ট সেটা আগে নেব, আর বস্তুবাচক অবজেক্ট সেটা নেব না। তাহলে প্রাধান্য দেব, উই হ্যাভ টু প্রায়োরিটাইজ পার্সোনাল অবজেক্ট। তো পার্সোনাল অবজেক্ট এখানে কি? পার্সোনাল অবজেক্ট হচ্ছে দ্য থিপ। তাহলে দ্য থিপ অবজেক্ট হিসেবে অবজেক্টকে সাবজেক্ট করলে দেওয়া হবে দ্য থিপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভি2 ছিল, ভি2 হলে কি হয়? ওয়াজ অথবা ওয়ার। দ্য থিপ হচ্ছে সিঙ্গুলার, সে কারণে ওয়াজ। তারপরে ভি3 হবে গিভ, গ্যাভ, গিভেন। তো গিভেন নিয়ে নিলাম। তারপরে হচ্ছে যেটা বাকি অংশ থাকে, বাকি অংশ কি? সাম ফুড অ্যান্ড মানি, সাম ফুড অ্যান্ড মানি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে বাই, তারপর বাই দিলাম। তারপরে হিয়ের অবজেক্ট হচ্ছে, হিয়ের অবজেক্ট হচ্ছে হিম, হিয়ের অবজেক্ট হচ্ছে হিম, হিয়ের অবজেক্ট হিম। তো এটা এটা হয়ে গেল। নেক্সট, থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই। শুভকামনা সবার জন্য। ক্লাসগুলো আমি ক্রনোলজিক্যালি আপলোড করব ডে বাই ডে। সবার দোয়া এবং প্রার্থনা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।